স্বামী বিবেকানন্দের কৃপাধন্য বারাণসী রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। সেবাশ্রমে আছেন শ্রী শ্রী মায়ের সাক্ষাৎ শিষ্য স্বামী শান্তানন্দজি মহারাজ। 40 দশকের শেষের দিকে স্বামী শান্তানন্দজি মহারাজের টিবি রোগ ধরা পড়ল। সেই সময় টিবি ছিল ভয়ঙ্কর রোগ। রোগীর যত না ছিল রোগ, তার চেয়ে বেশি ছিল সকলের এড়িয়ে যাওয়ার মানসিক চাপ। ফলে মিশন কর্তৃপক্ষ ইতস্তত করছিলেন মহারাজের সেবক নিযুক্ত করার জন্য, কারণ সেবকের প্রাণ সংশয় হওয়ার সম্ভাবনা আছে। ঠিক সেই সময় সলিল নামের একজন রোগা কালোপনা লম্বা যুবক এগিয়ে এলেন মহারাজের সেবা করবার জন্য। কর্তৃপক্ষ দোটানায় ছিলেন, কিন্তু যুবক ব্রহ্মচারীর দৃঢ়তা, অদম্য ইচ্ছার কাছে নতি স্বীকার করে তাকে শান্তানন্দ মহারাজের সেবায় নিযুক্ত করলেন। সেই সময়ে কাশী সেবাশ্রমে টিবি রোগী রাখা হতো না, তাই স্বামী বিরজানন্দজি মহারাজের প্রচেষ্টায় স্বামী শান্তানন্দজি মহারাজকে হিমাচলে একটি টিবি স্যানিটোরিয়ামে রাখার ব্যবস্থা করা হয়। শ্রী শ্রী মায়ের সন্তান স্বামী শান্তানন্দ মহারাজের স্বভাব ছিল একদম শিশুর মতন সহজ ও সরল। তিনি জানতেনও না যে তার টিবি হয়েছে, রোগ হয়েছে, এইটুকু মাত্র জানতেন তিনি। যাই হোক, ট্রেনে চেপে ব্রহ্মচারী সলিলের সাথে মহারাজ হিমাচলের পথে যাত্রা করলেন। ট্রেনে ব্রহ্মচারী সলিল মহারাজের সেবা করেন, তার কাছে থাকেন, তার এটো পরিষ্কার করেন, কোনো সময় একই প্লেট বা গ্লাস থেকে খাবার বা জল খান। শান্তানন্দ মহারাজও ব্রহ্মচারী সলিলের সেবায় সন্তুষ্ট। ট্রেন নির্দিষ্ট স্টেশনে থামলে পর তারা চললেন স্যানিটোরিয়ামের পথে। গাড়ি স্যানিটোরিয়ামে আসতেই মহারাজ বলে উঠলেন, ও আমার টিবি হয়েছে। তখনই তিনি জানতে পারলেন তার অসুখের কথা। কয়েকদিন পর থেকে ব্রহ্মচারী মহারাজ লক্ষ্য করলেন স্বামী শান্তানন্দ মহারাজজি গম্ভীর, কোনো কথা বলছেন না। ব্রহ্মচারী মহারাজ ভাবলেন টিবি হয়েছে বলে হয়তো মন খারাপ মহারাজের। এইভাবে 3 দিন কাটানোর পর সলিল মহারাজ দেখলেন স্বামী শান্তানন্দজি মহারাজের চোখ মুখ পুনরায় আনন্দে উদ্ভাসিত হয়ে উঠেছে। সলিল মহারাজ ব্যাপারটা জানতে চাইলেন। স্মিত হাস্যে মহারাজজি বললেন, তুমি আমার সেবক, তুমি দিনরাত আমার সঙ্গে ওঠা বসা করছো, আমার ঘরেই থাকছো, শুচ্ছ, আমাকে ছুঁয়ে হাত না ধুয়ে সব কিছু করছো, এমনকি খেয়ে যাচ্ছ। তাই মায়ের কাছে তোমার জন্য প্রার্থনা করেছিলাম, মা, সলিল আমার সেবা করছে, ও যে কোনো রোগে মরুক, ও যেন টিবি রোগে মারা না যায়। মা আমাকে 3 দিন কিছু বলেননি, তাই আমিও ওরকম ছিলুম। মা আজ আমার প্রার্থনা শুনেছেন। তিনি গত রাত্রে দেখা দিয়েছেন, আমায় অভয় দিয়েছেন, বলেছেন সলিলের কোনোদিন টিবি হবে না। তাই আজ আমার এত আনন্দ। শ্রী শ্রী মায়ের কি কৃপা, সলিল মহারাজের কোনোদিনও টিবি হয়নি। আন্তরিকভাবে ডাকলে তিনি সন্তানের ডাকে সাড়া দেন।